हेलो दोस्तों, नमस्कार। आज मैं सॉरी আমি এটা বাংলাতেই বলবো, কারণ এগুলো তো বাঙালিরাই খায়, নন বেঙ্গলিরা খায় না। তো আজ আমি লাউ শাকের পাতা বাটা করব, তাতে আমি শুটকি মাছ দেবো। তো ওর জন্য আমি শুটকি মাছটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর 2-3 বার ওটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর লাউ পাতাটাকে ছোট ছোট করে কেটে 2 বার জলে ধুয়ে এটা পরিষ্কার করে রেখেছি। আর এই রসুন ছাড়িয়ে রেখেছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর লাগবে এতে কালো জিরা। তো প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব মাছটাকে। তো কড়াতে তেল গরম হয়ে গেছে, অল্পই তেল দিয়েছি, কারণ আগে শুকনো লঙ্কাগুলো ভেজে নিতে হবে। তো শুকনো লঙ্কাগুলো ছেড়ে দিলাম, এগুলো ভাজা হলে তুলে নেব। তো শুকনো লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। এতে আরও শুকনো লঙ্কা দেওয়া যায়, আমি অল্পই দিয়েছি, খুব বেশি ঝাল যাতে না হয়ে যায়। এরপর রসুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, রসুনগুলো ভাজা হলে এগুলো তুলে নেব। তো রসুনগুলো ভেজে বের করে নিলাম। এবার কালো জিরে দেবো, আর এতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। বাস কালারটা চেঞ্জ হলেই চলবে, খুব বেশি ভাজার দরকার নেই। এবার এগুলো তুলে নিয়ে মাছগুলো ভাজবো। তো কড়াতে আর একটু তেল দিয়ে দিয়েছি, এরপরে এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো থেকে সব গন্ধ বেরোবো, নোংরা। আশেপাশের লোক হয়তো আমার নামে কমপ্লেনও করবে। তবে এই মাছটার গন্ধটা অতটা নোংরা নয়, ওটা শুটকি ওইসব মাছের তো অনেক নোংরা গন্ধ, এটা এতটা গন্ধ আসছে না। এটা চালিয়ে দিই, নাহলে গন্ধটা পুরো ঘরে গুলতে থাকবে। এই গন্ধ বেরিয়ে গেছে এবার, ওই জন্যে চালিয়ে দিলাম, যাতে গন্ধটা পুরো ঘরে না ছড়াতে পারে। তো এই যে আমার এটা চলছে, গন্ধটা ও শোক করে নেবে, তাহলে এর প্রচুর বদবু, প্রচুর গন্ধ, বাইরে চলে যাবে গন্ধটা। তো এটা ভাজা হয়ে গেছে, কম্পারেটিভলি অন্য মাছের তুলনায় এটা কিন্তু গন্ধটা কম। এটা মোরলা শুটকি বলে। এবার এই পাতাটা স্টিমে একটু পাকিয়ে নেব। আর এই যে শিল পাটাটা আমি ধুয়ে একদম রেডি করেছি পিসার জন্য। তো এবার শাকটা বসিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি অল্প। এবার এটাকে একটু হালকা জলও দিয়েছি, এবার এটা চাপা দিয়ে দেবো। এটা একটু মানে সিদ্ধ হয়ে গেলে তারপর এটা বের করে নেব। তো শাকটা দেখুন একদম শুকিয়ে গেছে জলটা, এবার এটা বন্ধ করে দেবো, জলটা পুরো শুকিয়ে গেছে। আমাকে ভাতটা বসিয়ে নিই, তারপরে এটা বাড়বো, কারণ একটু ঠান্ডাও হয়ে যাবে। তো এরপরে যখন বাড়বো তখন দেখাচ্ছি। এটা তুলে নেবার সময় হয়ে গেছে।
আমার ভাত বসে গেছে, এবার চলে এসছি আমি এটা বাটার জন্য। তাই এই যে এবার পাথরে এই দুটোকে মিলিয়ে একসাথে পিষবো। তো এইভাবে দেখুন এই যে বাটা হচ্ছে, আর এটুকু বাকি আছে, এইভাবে বাটতে হবে। যেটা আমার বাটা হয়ে গেছে, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। ব্যাস, এবার গরম গরম ভাতের সাথে এটা মাখিয়ে খেতে হবে। আর তৈরি হয়ে গেল আমার শুটকি মাছ দিয়ে লাউ পাতা বাটা।